যে চর এলাকাতে কত ধরনের আবাদ করতেছে, কত ধরনের ফসল মানে মানুষে জোগাইতেছে। তো এই বস্তুগুলো দেখানোর জন্য আমি খুবই চেষ্টা করবো। তো আপনারা আশা করি ভিডিওটা দেখ খুবই মজা পাবেন। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক, ইটস মি আলম। তো কেমন আছেন সবাই? যদি ভালো আছেন তাহলে আজকের ব্লগটা শেষ অবধি দেখতে থাকেন। তার কারণ আমি এমন একটা জায়গায় আছি, আপনারা হয়তো দেখতেছেন আমার পিছন দিকে কিন্তু খালি ফাঁকা আর ফাঁকা, তাছাড়া আর কিচ্ছু নাই। তার ভিতরেও এমন একটা বস্তু দেখাবো আপনাদেরকে, ভালো একটা বস্তু দেখানোর জন্য আমি খুবই চেষ্টা করবো না। তো দেখে থাকেন, আশা করি ব্লগটা ভালো লাগবো। চলেন, লেটস গো। তো যাই হোক, আগে প্রথমে আমি একটা ডায়লগটা আগে কয়ানোই, উপরে কালা ভিতরে লাল। তো এই ফলটা আপনারা কোনদিন দেখছেন না দেখছেন আপনারা আমার ডাউট থাকে। তো উপরে কালা ভিতরে লাল এমন একটা ফল আছে কি, ওটা অবশ্যই আপনারা জানা থাকলে হলে অবশ্যই ফটাফট কমেন্ট করে আপনি জানান আগে প্রথমে, তারপরে আপনাদেরকে আমি খুবই দেখানোর জন্য চেষ্টা করবো। এই যে গাইস, এখনও কিন্তু আপনারা ক্লিয়ার ওয়ান নাই, তার কারণ যেহেতু বস্তুগুলো ছোট ছোট আছে এখনও। এটা কি এখন আপনারা বুঝতেছেন না আমি যেটা যে আপনি কোশ্চিনটা কইছি উপরে কালা ভিতরে লাল। তো এটা হলো আপনারা এখনও কিন্তু আপনারা বোঝেন নাই যে এই বস্তুগুলো আসলে কি। এই বস্তুটা অ্যাকচুয়ালি আমি এখনই বলবো না, যদি যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানেন। দেখেন এই যে কিন্তু বহুত মানে 30 থেকে 40 বিঘা পর্যন্ত কিন্তু টাল আছে। এইবার বরাবর ধরেন একবারে চুনারি বাজার পর্যন্ত, আবার এদিকে ধরেন একবারে কালজানি বাজার পর্যন্ত, ঠিক আছে। তো এর লম্বা করে এরা কিন্তু পুরা দমে দমে কিন্তু এই আবাদগুনা করছে। আবার গাইজ আমি আপনাদেরকে কোনো আর একটা কথা শোনানোর জন্য খুবই চেষ্টা করি। এটা কিন্তু বিঘায় কিন্তু কুইন্টাল কুইন্টাল মানে এই ফলগুলা কিন্তু ওর জন্য খুবই দেয় নেই যে আবার কুইন্টাল কুইন্টাল ফলগুলো হওয়ার জন্য খুবই চেষ্টা করে, মানে কুইন্টাল কুইন্টাল পর্যন্ত এগুলো হয় আর কি। একটা করে ফল উপরে লাল, উপরে কালা ভিতরে লাল, একটা করে ফল কুইন্টাল হিসাবে হয়। তো কুইন্টালটা বস্তুগুলো কি দেখেন, এই যে ফলটা যে দেখতেছেন আপনার, আমি যে কই যে উপরে কালা ভিতরে লাল, এই অ্যাকচুয়ালি মিনিংটা যদি আপনারা কেউ পজিটিভ বিলে নেন, তাতে নেগেটিভ নেন বা পজিটিভ নেন, কি নেন নেন গা, তাতে আমার কিচ্ছুই যায় আসে না। তো এই যে বালুর তলে যে দেখতেছেন, এই বালুর তলে কমসে কম 10 ফুট আছে। আমি যে কই যে কুইন্টাল কুইন্টাল যে কই বালুর তলে কমসে কম 10 ফুট আছে। যদি একটা আপনাদেরকে তুলে দেখায় তাহলে খেতালা কিন্তু আমাকে পিঠের চামড়া তুলে হারা দেবো। গতিকে আমি এটা তুলবো না, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য খুবই চেষ্টা করলাম। তো গাইজ এটা কিন্তু গাইজ আমি আপনাদেরকে সাথে খালি আমি এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমি খুবই চেষ্টা করলাম। এটা এন্টারটেনমেন্ট কথা হলে মেন কথা হলে কি জানেন কি গাইজ, মেন কথা হলে এটা কিন্তু তরমুজ কি কয় না, তরমুজ কনা। তো যাই হোক এগুলা কিন্তু তরমুজ কয়, একটা করে তরমুজ 3 থেকে 4 কেজি পর্যন্ত ওজন হয়, আর বেশি হয় না। আমি যা এখন যা বরাবর করলাম এটা কিন্তু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য খুবই চেষ্টা করলাম আপনাদেরকে। তো এই তরমুজ খেতে আইছি, এইখানে প্রায় একটা মালিকে প্রায় 5 থেকে 7 বিঘা টাল করছে, 5 থেকে 7 বিঘা। তবে মালিকের কাছে যদি আমি হুনবা নিগেল চাই, ভালো করে হুনবা নিগেল যদি চাই, এই মালিকে হাইস্ট করবো যে 1 বিঘা ক্ষেতের থেকে প্রায় 1 কুইন্টাল তরমুজ তোলা যাইব আশা করা গেছে। তার কারণ তরমুজ তো ওইরকম একটা জুত মতো হয় নাই, ভালো মাটি হলে হলে সে তরমুজ ভালো করে হবো। আবার গাইজ পিছন দিকে যে দেখতেছেন, পিছন দিকে কিন্তু গাইজ এটা কিন্তু টং করছে, যেহেতু এটা রাইতে থাকে, রাইতে না থাকলে কিন্তু তারা না একবারে রাতারাতিতে সাফা। কিসের জন্য আঙুর নাকাল পাশালে বললাম যদি রাইতে একবার আইসে তাহলে ভাবলেন যে বস্তায় বস্তায় কুইন্টাল কুইন্টাল নিয়ে যাবো গা, থুইয়া তো আর যাবো না, কাঁচা দাসা যাও এই চুলা খাইব। তো যাই হোক, এই আসলে আজকের তারপর গাইস এইদিকে দেখতেছেন আপনারা মিঠা লাউ গাছ। তো মিঠা লাউ গাছ চর অঞ্চলতে কিন্তু বহুত মিঠা লাউ হয়, আপনারা গাছের মধ্যে আরে বাবা হেনে কত কত লাউ রে, খালি কুইন্টাল 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 মানে হেনে এত লাউ কে, লাউ বল্ডারের মতো ধরে রয়েছে। ও তারপরে গাইছে যে আপনারা দেখতেছেন এটা কিন্তু এর সবচেয়ে বড় এটা কিন্তু তরমুজ। তার ও থুকি এটা কিন্তু সবচেয়ে বড় লাউ, মিঠা লাউ, আরো লাউ, কি কি লাউ এটা দেখতেছেন আপনারা গাইস। এটা কিন্তু আমি উচ্চা করা পারতেছি না, কমসে কম 20 কেজি ওজনের, 20 কেজি ওজন হবো। তো আপনারা এইরকম বিলাহি কোনো সময় কোনো জায়গায় দেন নাই, তাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য খুবই চেষ্টা করব। 3 কুইন্টাল মরিচ পাঠাতে লাগে, তা কি দেয় মরিচ পাঠাতে ওটাও আপনাদেরকে দেখানোর জন্য খুবই চেষ্টা করবো। প্রথমে আমি আপনাদেরকে আগে মরিচগুলো দেখানো, ক্যামেরাম্যান আসেন। এগুলা মরিচ কিন্তু কম নামি দামি মরিচ না, এনে কোনো কম সামি দামি মরিচ না, এনে কম সময় দামি কম দামি মরিচ। তো আপনারা দেখতেছেন এগুলা মরিচ কিন্তু সবই না ডুবাই যাবো,
একটা মরিচ এখানে থাকবো না, 3 কুইন্টাল আছে, অর্ডারই 3 কুইন্টাল আছে, বর্তমান দুবাই পাঠাতে লাগে আজকে দিনের ভিতরে। তো এই মরিচগুলো তুলে জানাবো, যারা যারা কামড়া দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কামড়া ডিসক্রিপশনে নাম্বার দেবো, যারা যারা কামড়া দেওয়ার ইচ্ছা আছে তাহলে ওই নাম্বারে আমাকে ফোন করলে হলে আমি মরিচগুলো তুলে আজকে দিনের মধ্যে আমি দুবাই দেওয়ার জন্য খুবই চেষ্টা করবো, ঠিক আছে? যারা যারা কামড়া দিবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ওই নাম্বারটায় ফোন করে দিবেন, ঠিক আছে? আমার সামনে আর একটা বস্তু গাছ দেখতেছেন, মাখই গাছ। মাখই গাছও কিন্তু এক প্রকার গাছ, একটা ভালো একটা গাছ। ওটা কিন্তু এই গাছটা তলের থেকে উপর পর্যন্ত ফালানি যায় না। কেবল করে আপনাদেরকে আমি কই, এই কলিটা ধরেন মাখইটা আমরা খাই নেই, রুটি বানাই হারে যেভাবে করে আমরা মাখইটা আমরা খাই নাই। তারপরে এই গাছটা যে দেখতেছেন গোড়ার থেকে উপর পর্যন্ত এটা শুকায় যখন আপনারা মেলে যখন ছোট ছোট করে কাটবেন, ওই কাটা বস্তুগুলা খের হিসেবে বাজারে বর্তমান বিক্রি হইতো। যেটা গরুর খাদ্য, প্রিয় খাদ্য যেটা মাখই গাছ, ওটা আপনারা কম বেশি সবাই জানেন। মাখই গাছ গরুর খাদ্য, মেন খাদ্য আমরা যেটা বলি। মাখই গাছ দিলে হলে গরু আর কিচ্ছু চায় না আর কি। তো এই গাছটা আপনাদেরকে দেখাইলাম। তো আমরা এই চর অঞ্চলে আইসাইরা আপনাদেরকে কি বস্তু বুঝান পারলাম না পারলাম এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তুলে ধরছি গাইস, আপনারা হয়তো দেখতেছেন।